হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিংটার ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই অনেক মেসেজ দিচ্ছিলে তোমরা, তো ফাইনালি আজকে এর ফুল টিউটোরিয়াল নিয়ে চলেই আসলাম। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। শুরুতেই আমাদের লাগবে এরকম একটা হার্ডবোর্ড। এগুলো হচ্ছে যে কোনো স্টেশনারি দোকানেই তোমরা পেয়ে যাবা। আর হার্ডবোর্ডটা ডিজাইন সহও পাওয়া যাবে এবং ডিজাইন ছাড়াও পাওয়া যাবে। ডিজাইন ছাড়াগুলোতে তোমরা নিজেরা পেন্সিল দিয়ে যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারবা। এরপর আমাদের লাগবে ক্লের মোল্ড থেকে বের করে নিব রেজিন বেস অ্যান্ড হার্ডনার দুইটাকে ভালোভাবে মিক্স করে নিব। এগুলো দুইটা সমান পরিমাণে নিতে হবে। তারপর একটু ট্যালকম পাউডার, যে কোনো ব্র্যান্ডের ট্যালকম পাউডার তোমরা ইউজ করতে পারো। এগুলো দিয়ে দেন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আর নিচে যে জিনিসটার উপর মিক্স করতেছি এটা আমার বাসায় ছিল একটা টাইলসের টুকরা। তোমরা এখানে শক্ত যে কোনো কিছু ইউজ করতে পারো তোমাদের সুবিধা মতো। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এই যে আমার ক্লেটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তারপর আমি আরেকটু টালকাম পাউডার ইউজ করে নিলাম আর এরকম একটা লম্বা করে একটা রোপের মতো করে বানিয়ে নিলাম। দেন এটা দিয়ে এখন আমি আমার হার্ডবোর্ডের উপর ডিজাইন করে নিব। আর ডিজাইনের জন্য হচ্ছে আমি এই দাগগুলোর উপরে গাম ইউজ করে নিব। ফেভিকলের গামটা ইউজ করেছি আমি। তো আমি এইখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি গাম একটু বেশি বেশি ইউজ করে ফেলেছি। সো এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, তাই কিছু ভুল হয়েছে। কি কি ভুল হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যেটা করবা একটু অল্প অল্প করে গাম ইউজ করবা, কারণ গামগুলো পরে পাশ দিয়ে বের হয়ে গেলে কাজ করতে অসুবিধা হয়। সো আমি এরপরে এই গ্রাউন্ড শেপটার উপরে আমার এই টুলসটা দিয়ে একটু দাগ কেটে কেটে একটা ডিজাইন করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে সলিডটা আমার ভালো লাগতেছিল না। আর অবশ্যই অবশ্যই রেজিন বেস অ্যান্ড হার্ডনার দুইটা সেম অনুপাতেই তোমাদের নিতে হবে, না হলে ক্লেটা ভালো হবে না। আর একসাথে সবগুলো ক্লে হচ্ছে তোমরা ইউজ করবা না, অল্প অল্প করে মিক্স করে দেন ইউজ করবা, কারণ বেশি করে করলে ক্লেটা হার্ড হয়ে যাবে। আর একটা এয়ারটাইট বা একটা পলিতে বাকি অংশটা র্যাপ করে রেখে দিবে। দেন আমি আবারও সেম ভুল করেছি, একটু বেশি বেশি করে গামটা দিয়ে ফেলেছি। তো আমি এখন ক্লেটা দিয়ে পাতার ডিজাইনগুলো করে নিব। সেম প্রসেসে ক্লেটাকে আমি হাত দিয়ে লম্বা লম্বা শেপ করে নিলাম। তারপরে সুবিধা মতো আমি কাজ করতেছি আমার টুলসটা দিয়ে। এই টুলসগুলো দিয়ে হচ্ছে কাটতে সুবিধা। কিন্তু তোমাদের কাছে যদি টুলসগুলো না থাকে বা তোমরা না কিনো, তাহলে তোমরা চামচ দিয়েও সেম কাজটা করতে পারো। চামচের নিচের অংশটা দিয়ে এই কাজটা করে ফেলতে পারো। যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করছি ক্লে দিয়ে আর্ট, তো আমার একটু অসুবিধাই হচ্ছিল। ক্লে দিয়ে আমি আরো জিনিসপাতি বানিয়েছিলাম, কিন্তু এই লিপ্পান আর্টটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমি সম্পূর্ণ ডিজাইনটা একই প্রসেসে করে নিচ্ছি। জাস্ট আমার একটু অল্প পরিমাণে গামটা ইউজ করলে আরেকটু সুবিধা হতো কাজ করতে। এরপর আমার যেখানে যেখানে একটু অসুবিধা মনে হচ্ছিল আমি হচ্ছে একটু ভালো করে ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছিলাম। এরপর আমার মনে হলো এই পাতার সলিড ডিজাইনটাও আমার ভালো লাগতেছিল না। দেন মাথার দিকে এমন গোল শেপের টুলসটা দিয়ে আমি চাপ বসিয়ে বসিয়ে একটু রাউন্ড রাউন্ড উপরে দিয়ে দিচ্ছিলাম। আমার এটা একটু ভালোই লাগছে দেখতে। এভাবে আমি সবগুলো পাতার ডিজাইনের উপরে রাউন্ড শেপটা দিয়ে চেপে চেপে রাউন্ড রাউন্ড ডিজাইন করে নিচ্ছিলাম। এভাবে আমি সেম প্রসেসেই সবগুলো পাতাকে একইভাবে ডিজাইন করে নিব আর হচ্ছে রাউন্ড শেপের টুলসটা দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে অল্প অল্প ক্লে দিয়ে কাজটা করতে হবে। সম্পূর্ণ ক্লে যদি আগেই মিক্স করে ফেলো এটা একদম বাতাসে শুকিয়ে শক্ত হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা শুট করার জন্য চলে গিয়েছিলাম ছাদে। আমি আর আমার বোন চুপি চুপি এই ভিডিওটা করছিলাম আর এই জিনিসটা বানাচ্ছিলাম। এটা মেইনলি আমি আমার আম্মুর জন্য বানাচ্ছি। আমার আম্মু এমন টাইপের জিনিস খুব পছন্দ করে। ছোটবেলা থেকে আমি আমার আম্মুর থেকে এসব জিনিসের ইন্সপিরেশন পেয়েছি। আমার আম্মু এসব হ্যান্ডক্রাফট বা ঘরের জিনিস বানানোতে খুব পারদর্শী ছিলেন। তো আম্মু যখন বাসায় থাকতো না, আমার আম্মু তো টিচার, সো আমার আম্মু যখন স্কুলে থাকতো তখন আমি কোনো কিছু বানিয়ে রাখতাম, আম্মু আসলে সারপ্রাইজ দিব এই আশায়। আর আম্মু খুব খুশি হতো। সো এই জিনিসটা আমি আমার আম্মুর জন্য বানাচ্ছি। আমার আম্মু এখনো জানে না। আমরা দুই বোন ছাদের মধ্যে এসে এই কাজটা করতেছি। এটা বিকেলে শুরু করি, তো এই কাজটা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায় একদম। তো আমরা ফুল কাজটা কমপ্লিট করতে পারিনি একদিনে, আমাদের 2 দিন লেগেছে এই কাজটা শেষ করতে। তো আগের মতো সেম প্রসেসেই আমি সবগুলো দাগের উপর ক্লেগুলো বসিয়ে নিয়েছি। আর এই হাফ মুন শেপের দাগগুলোর উপর আমি ডোরা কাটা ডিজাইনটা দিচ্ছি, ডট ডিজাইনটা দিচ্ছি না, কারণ সবগুলো আমি একই ডিজাইন দিতে চাচ্ছিলাম না, একটু ভ্যারিয়েশন রাখতে চাচ্ছিলাম।
তো এই তো আমাদের ক্লে আর্ট করার ডান, এখন হচ্ছে কালার করার পালা। তো তোমরা চাইলে ক্লে আর্টটা করার আগেই বোর্ডটাকে কালার করে নিতে পারো, অথবা ক্লে আর্টটা করে তারপরে হচ্ছে কালারের প্রসেসটা শুরু করতে পারো, দুইটাই করা যাবে, কোনো প্রবলেম নেই। তো এই তো আমি ক্লেগুলো বসানোর পর আমি বোর্ডটাকে কালার করা স্টার্ট করলাম। তো আমি এখানে যেটা ভুল করেছি, তাড়াহুড়ো করতে গিয়ে আমার ক্লেগুলো ভালোভাবে না শুকানোর আগেই আমি কিন্তু কালারগুলো করা স্টার্ট করে দিই। কিন্তু তোমরা এই ক্লেগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর কালার করবে, তাহলে ক্লের উপর কালারটা আরো বেশি ভালোভাবে বসে যাবে। তো আমি ক্লেগুলো সহই কালারটা করতেছি, কারণ আমি ফুল বেসডে হোয়াইট রাখবো, তারপরে অন্য কালার দিব। হোয়াইট কালারের উপর অন্য কালার দিলে যেরকম ফুটে উঠে, আমার মনে হয় অন্য কালার সরাসরি অ্যাপ্লাই করলে অতটা ভালো ফুটে না। দ্যাটস ওয়াই আমি ফুল বেসটা আগে হোয়াইট কালার করে নিচ্ছি। আর ক্লে দিয়ে যে বর্ডারগুলো বানিয়েছি সেগুলো হোয়াইট কালার থাকবে, তাই বর্ডারগুলো সহই আমি হোয়াইট কালারটা করছি। তো আমার এগুলো শুকোনোর পরে যদি হোয়াইট কালারটা করতাম তাহলে একদম ফকফকা সাদা রং হতো, যেটা আমার হয়নি, কারণ ক্লেগুলো একটু নরম ছিল, তো কালারটা শুষে নিয়েছে একটু। তো কালার করতে করতেই আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর আমরা এগুলো বাসায় নিয়ে লুকায় রাখি এক জায়গায়। পরের দিন দেখা হচ্ছে আমরা বাকি অংশটা পরের দিন কাজ করব। আর ততক্ষণে আমাদের এই হোয়াইট কালারগুলো সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে যাবে, অন্য কালার অ্যাপ্লাই করার জন্য একদম রেডি হয়ে যাবে। ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। সো আবারও আমরা চলে আসলাম ছাদে লুকায় লুকায় কালার করার জন্য। আমি এই ডিজাইনটার জন্য কালার প্যালেট চুজ করেছিলাম প্যাস্টেল, তারপরে থাকবে হট পিঙ্ক, আর হচ্ছে ইয়েলো কালার। এই তিনটা কালার দিয়ে আমি ফুল ওয়াল হ্যাঙ্গিংটা ডেকোরেশন করে ফেলবো। তো আমি ফার্স্টে মিডল পেস্ট কালারটা অ্যাপ্লাই করছি। এটা আমি ব্লু, হোয়াইট অ্যান্ড একটু গ্রিন মিক্স করে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কম বেশি করে কালারটা ডিপ অর লাইট করে নেবেন, আর যে কোনো কালার প্যালেটই আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো আমি মিডলে ফুললি এই পেস্ট কালারটা ইউজ করব না, আমি কিছু অংশ খালি রাখবো অন্য কালারগুলোর জন্য। তারপর আমার মিডলের অংশটা করা হয়ে গেলে আমি চলে যাব লাস্টের দিকের, মানে শেষের ধাপের আগের ধাপটায়, সেখানেও আমি এই কালারটা অ্যাপ্লাই করে নিব, সেম কালার। আর যেহেতু আমি বলেছিলাম ক্লে এর বর্ডারগুলো হোয়াইট রাখবো, সো ওইগুলোতে আমি কালারগুলো ইউজ করব না। তারপর চলে যাব হট পিঙ্কে। এই কালারটা আমি রেড আর হোয়াইট কালার মিক্স করে বানিয়েছি। তো আমি পাতার মতো অংশটার মধ্যে হট পিঙ্ক কালারটা ইউজ করব, অ্যান্ড অবশ্যই মিডলেও ইউজ করব। আর যেহেতু আবারও বলছি বর্ডারটা আমি হোয়াইট রাখতে চেয়েছি, তো বর্ডারে আমি অন্য কোনো কালার টাচ করাবো না, আর একটু কেয়ারফুলি এই জিনিসটা করতে হবে। বর্ডারটা পরেও কালার করা যাবে, সেটা কোনো প্রবলেম না। আমি যেহেতু আগে কালার করে ফেলেছি, তো আমি একটু কেয়ারফুলি করছি। তো এইভাবে সম্পূর্ণ পাতার অংশগুলো আমি হট পিঙ্ক করে ফেলবো। আর এই কালার করার পার্টটা যে কি মজা লাগে, আমার কালার মিক্স করতে অসম্ভব রকম ভালো লাগে। তো এই কালারগুলো করতে করতে হঠাৎ আম্মু চলে আসতেছিল, আম্মুর পায়ের শব্দ শুনে আমরা জিনিসগুলো দুইজনে লুকায় ওই যে পাটিতে বসেছিলাম ওর নিচে রেখে দিয়েছি। তারপরে আমি হচ্ছে মাঝখানেও একটু পিঙ্ক দিয়ে নিলাম, অ্যান্ড এখন আমি চলে গিয়েছি ইয়েলো কালারে। ইয়েলো কালারটা হচ্ছে আমি বাকি যে অংশগুলো আছে সেগুলোতে সবগুলোতে ইয়েলোটাই ইউজ করে নিব। বেস কালারটা হোয়াইট দেওয়াতে আমার মনে হচ্ছে কালারগুলো একদম একটা প্রলেপেই খুব সুন্দর করে বসে যাচ্ছে, না হলে অনেক কালার দিলেও দেখা যেত যে এত সুন্দর করে হচ্ছে না। সো তোমরা অবশ্যই বেসটা হোয়াইট করা ট্রাই করবা যদি অনেকগুলো কালার মিক্স করতে চাও। তো এই তো আমার কালার করা প্রায় শেষ পর্যায়ে। ইয়েলোটা দিয়ে আমি শেষের বর্ডারের অংশগুলো আমি কালার করে নিচ্ছি। তো এরপরে আমি চলে যাব ফাইনাল ডেকোরেশনে। ফাইনাল ডেকোরেশনের জন্য আমাদের লাগবে গ্লাস বা মিরর, তারপর লাগবে হচ্ছে গামগুলো দিয়ে আমি আমার পছন্দর মতো মিররগুলো আমি সেট করব। তো আমি মিডলে একটা রাউন্ড শেপ মিরর দিয়েছি, অ্যান্ড ওর পাশে স্কোয়ার শেপ দিয়ে একটু ফুলের মতো করা ট্রাই করব। আমি যে দোকান থেকে এই মিরর বা এই জিনিসগুলো কিনেছিলাম সেটা একটা ছোটোখাটো স্টেশনারি দোকান ছিল, সেখানে অত ভ্যারাইটিস ছিল না। আমি যদি বড় কোনো দোকান থেকে বা নিউ মার্কেটের হ্যান্ডক্রাফটের দোকানগুলো থেকে যদি আমি কিনতে যেতাম তাহলে হয়তো অনেক ভ্যারাইটি পেতাম আমি মিরর। তো আমি যেগুলো পেয়েছি, আমার যেগুলো মনে হয়েছে যে এই ডিজাইনটার সাথে যাবে, আমি সেগুলোই নিয়ে আসছি। তো আমি মাঝখানে রাউন্ড আর স্কোয়ার শেপ দিয়ে ফ্লাওয়ার মেক করে নিলাম। দেন আমি পাতার অংশটাতে চলে যাব, সেগুলোতে আমি ট্রায়াঙ্গেল শেপের মিররগুলো বসাবো। একটা একটা করে ট্রায়াঙ্গেল শেপের মিররগুলো বসিয়ে দিলাম। দেন আমার মনে হচ্ছিল মাঝখানের অংশটাতে একটু খালি খালি লাগছে, মানে নেক্সট স্টেপ যেটা,
সেখানে আমি দুইটা কার্ভ লাইনের মিডলে একটা একটা করে ট্রায়াঙ্গেল শেপের মিররটা বসায় দিব। তো ডেকোরেশনের পার্টটা সম্পূর্ণ তোমাদের নিজেদের উপর, তোমরা যার যেটা পছন্দ সেভাবে করেই ডেকোরেশনটা করে নিবা। আমার যেভাবে ভালো মনে হয়েছে আমি ওইভাবেই করেছি। দেন আমি লাস্টের স্টেপটাতে চলে গিয়েছি, ওইখানে আমি স্কোয়ার শেপের মিররগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছি অ্যান্ড ইটস ফাইনালি ডান। আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি জানি না আমার আম্মুর কেমন লাগবে এখন পর্যন্ত। তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার আমার বোনেরও তর্স হইতেছে না কখন এটা নিয়ে ভিডিও করবে, এটা নিয়ে ভিডিও করা স্টার্ট করে দিল। আর তখনই আমার মনে পড়লো, আল্লাহ এটা এখনো ডান হয়নি, ওর কানটা চেপে ধরে নিয়ে আসলাম যে এখনো শেষ হয়নি, আর একটু বাকি, একটু খালি খালি লাগছিল। দেন আমি যেটা দিয়ে আমি ক্লের উপর ডট ডট দিয়েছিলাম ওই টুলটা দিয়ে আমি হোয়াইট কালার দিয়ে কিছু ডটস দিয়ে দিলাম আর একটু সুন্দর করার জন্য, যেহেতু আমার কাছে একটু খালি খালি লাগতেছে। এখন গিয়ে ফাইনালি ডান। তো আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা। আমার আম্মুর তো ভীষণ পছন্দ হয়েছে, আমাকে অনেক থ্যাংক ইউ দিয়েছে। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে এই ক্লে আর্ট করে থাকো আমাকে মেনশন করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ছবি দিবে। সো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।